নমস্কার, কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। বাবা কল্পেশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করছি আবার নতুন একটা ট্যুর। হরিদা পাবদা মাছ কেমন হবে? একদম এক নম্বর। এক নম্বর তো? এক নম্বর। হ্যাঁ, একদম লোকে খেয়ে ভালো বলবে তো? একদম একদম ঠিক আছে। 30 পিস পমপ্লেট আছে আমাদের, যার ওজন হচ্ছে 5 কেজি 180 গ্রাম। ফ্রাইয়ের মাছ কাটানো হচ্ছে। কেমন দেখতে লাগছে না? কেমন দেখতে লাগছে না? প্রস্তুতি পর্ব শেষ। এবারের আমাদের গন্তব্য লাদাখ। আমরা শ্রীনগর হয়ে লাদাখে প্রবেশ করব। কুন্তল সমস্ত ব্যাগে আমাদের কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ট্যাগ লাগিয়ে দিচ্ছে। দাস আজ 25শে মে। অবশেষে আমরা লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো। দিল্লি স্টেশনে নেবে আমরা ক্লক রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্লক রুমে জিনিসপত্র রেখে যাদের রিটায়ার রুম বুক আছে তারা যাবে রিটায়ার রুমে, আর যাদের রিটায়ার রুম পাওয়া যায়নি তারা কিছুজন যাবে বাইরের হোটেলে। এই হলো আমাদের রিটায়ার রুম, এসি রিটায়ার রুম। আর এই হোটেলে আমাদের বাইরের গেস্টরা ছিল। আবার সেই রাত 8:40-এর ট্রেন, সেই রুমটা একটু আমরা দেখে নিই। এখানে একটা চেয়ার রয়েছে, এই বেড, এসি রুম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে রাত্রিবেলা 8:40-এ আমাদের জন্য জম্মু তাওয়াই রাজধানী বুক আছে। আমরা রওনা দেব জম্মুর উদ্দেশ্যে। জম্মু স্টেশনে নেবে কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। রাস্তায় একটি পরিষ্কার পরিচ্ছন্ন ধাবা দেখে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। আলুর পরোটা আর সবজি, তার সাথে রয়েছে চা। ব্রেকফাস্ট সারার পর বেশ কিছুটা রাস্তা চলে গেলাম। তারপরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ধাবা দেখে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এক্ষেত্রে জানিয়ে রাখি, আমাদের কিচেন টিম একদিন আগে গিয়ে পৌঁছেছিল, তাই জন্য তারাই আমাদের সব রান্না তৈরি করে রেখেছিল। রাস্তায় শুধু পরিবেশন করা হয়েছে। অবশেষে সন্ধেবেলা 8:30টার সময় আমরা গিয়ে পৌঁছালাম শ্রীনগর। রাত্রিবেলা ভাত, ডাল, আলু ভাজা ও পাবদা মাছের ঝাল দিয়ে আমরা ডিনারটা সেরে নিলাম। এর সাথে পরের দিনের ট্যুর প্রোগ্রাম নিয়ে একটু ছোটোখাটো আলোচনাও হয়ে গেল। গুড মর্নিং। আজ 28শে মে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব শ্রীনগরের লোকাল সাইট সিনে। ব্রেকফাস্টে আছে আলুর তরকারি, লুচি আর মুড়ি।
ফুলে ভর্তি শালিমার বাগ। আমরা আজকে মোগল গার্ডেন গেলাম, শালিমার বাগ এসেছি, পরিমহল যাওয়ার কথা আছে, সন্ধ্যাবেলা শিকারা চড়া আছে, মার্কেটে যাব। আজকে মোটামুটি আমরা কাশ্মীরের সাইট সিন নিয়েই ব্যস্ত থাকবো, এনজয় করবো সবাই। আসুন আপনারাও এনজয় করুন আমাদের সাথে। সাইট সিন সেরে হোটেলে ফিরে এবার লাঞ্চের সময়। শ্রীনগরে আজ আমাদের ইলিশ উৎসব। মেনুতে আছে ভাত, ডাল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের চচ্চড়ি, ইলিশ ভাপা, সঙ্গে ইলিশ মাছের তেল আর চাটনি। আর যারা মাছ খায় না তাদের জন্য আছে পনিরের তরকারি। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। মন্দির থেকে ফিরে এবার শিকারা রাইডের সময়। গুড মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কার্গিলের উদ্দেশ্যে, অনেকটা পথ, তাই ব্রেকফাস্ট করে বেরোনোর সময় নেই। রাস্তায় ব্রেকফাস্ট হবে, সেই প্রস্তুতি নিয়ে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম কার্গিলের উদ্দেশ্যে। কেমন লাগছে? এইরকম পরিবেশ আমরা আরো পাবো, এর থেকে হয়তো বেটার পাবো। দারুণ লাগছে, দারুণ। সবাই খুব খুশি আজকে আমরা এইরকম পরিবেশ পেয়ে। টপকালাম, চটিলা পাস টপকাতেই চারিপাশ স্নোফলে ভর্তি। কেমন লাগছে? দারুণ 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 দারুণ।
1999 সালে যেখানে কার্গিল ওয়ার হয়েছিল সেখানেই বসে আজকে আমরা লাঞ্চ করছি। ঠিক আমরা যেখানে লাঞ্চ করছি তার পিছনেই রয়েছে টাইগার হিল। আমরা সবাই জানি আমাদের বীর সৈনিকরা এই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যেই বা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যে আমাদের এই কার্গিল মেমোরিয়াল। আমরা প্রত্যেকেই গর্বিত আমাদের বীর সৈনিকদের জন্য। অপারেশন বিজয় সাকসেস করেছিলেন ভারত মাতার যোগ্য সন্তান ক্যাপ্টেন বিক্রম বাত্রা। অবশেষে সারাদিন জার্নি করে আমরা পৌঁছলাম কার্গিল। হোটেলের পরিবেশটা সত্যিই অসাধারণ। সামনে দিয়ে একটা খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, চারিপাশের ওয়েদার খুবই সুন্দর। গুড মর্নিং। আজ 30শে মে। বৃষ্টি ভেজা সকালে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা সকালে ব্রেকফাস্ট সারলাম। তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম লের উদ্দেশ্যে। আজ অনেকগুলো সাইট সিন আছে। লে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় বিকেল হয়ে যাবে।
নামকিলা পাস টপকানোর পর আবার চারিদিক স্নোফলে ঢেকে গেল। আমরা এই ট্যুরে এটা দ্বিতীয়বার স্নোফল পেলাম। এতটা জার্নি করার পর সবাই ক্লান্ত। দুপুরবেলা একটি ভালো রেস্টুরেন্ট দেখে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। জানিয়ে রাখা ভালো, আমাদের লাঞ্চ রেডি করাই ছিল, শুধু গরম করে পরিবেশন করা হয়েছে। এটা হচ্ছে সঙ্গম। একদিক থেকে আসছে সিন্ধু নদী আর একদিক থেকে আসছে জাংস্কার নদী, এসে মিলিত হয়ে এই দিকে চলেছে। অবশেষে রাত্রিবেলা 8:30টার সময় আমরা এসে পৌঁছলাম লে।
লে পৌঁছে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।